আপনি কি জানেন আমাদের বাড়ির পানির পাইপ থেকে শুরু করে কৃষি জমির সেচ ব্যবস্থা এমনকি শহরের বড় বড় ড্রেনেজ লাইন পর্যন্ত সব জায়গাতেই ব্যবহৃত হয় প্লাস্টিক পাইপ। কিন্তু এই পাইপগুলো কিভাবে তৈরি হয়? আজ আমরা জানব কিভাবে একদম ছোট ছোট প্লাস্টিক দানা থেকে তৈরি হয় টেকসই, শক্ত আর নমনীয় পাইপ। চলুন তাহলে দেখি প্লাস্টিক পাইপ তৈরির পুরো কারখানা ভ্রমণ। প্রথম ধাপেই কারখানায় আসে কাঁচামাল, যাকে বলে পলিমার পিলেট। এই পিলেটগুলো সাধারণত HDPE অর্থাৎ হাই ডেনসিটি পলিইথিলিন, LDPE অর্থাৎ লো ডেনসিটি পলিইথিলিন অথবা PVC অর্থাৎ পলিভিনিল ক্লোরাইড দিয়ে তৈরি হয়। এগুলোই পাইপের মূল উপাদান। এগুলোর সাথে মেশানো হয় কিছু অ্যাডিটিভ, যেমন রং অর্থাৎ কালার মাস্টার ব্যাচ, UV প্রোটেকশন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফায়ার রেজিস্ট্যান্ট কেমিক্যাল, যাতে পাইপের রং, শক্তি আর স্থায়িত্ব ঠিক থাকে। এখন এই পলিমার দানা ও অ্যাডিটিভ মেশানো হয় একটি বড় ইন্ডাস্ট্রিয়াল মিক্সারে। এখানে কাঁচামালগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয় যাতে সব উপাদান সমানভাবে বিতরণ হয়। এরপর এগুলো ঢুকিয়ে দেওয়া হয় এক্সট্রুশন মেশিনে, যেখানে শুরু হয় আসল জাদু। এক্সট্রুশন মেশিন হলো পাইপ তৈরির হৃদয়। এখানে একটি ঘূর্ণায়মান স্ক্রু পলিমারকে ধীরে ধীরে সামনের দিকে ঠেলে দেয়। একই সঙ্গে মেশিনের বিভিন্ন হিটিং জোনে উচ্চ তাপে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 250 ডিগ্রি সেলসিয়াসে এই পলিমার গলে তরলের মতো হয়ে যায়। তারপর এই গলে যাওয়া প্লাস্টিক বের হয় একটি ডাই দিয়ে। এই ডাইয়ের মধ্যে দিয়েই পাইপের গোলাকার আকার তৈরি হয়। ঠিক যেমন টুথপেস্ট বের হয় টিউব থেকে, তেমনি পাইপের আকৃতি বের হয় এই মেশিন থেকে। এখন পাইপের আকার ঠিক রাখতে সেটি প্রবেশ করে ক্যালিব্রেশন ট্যাঙ্কে। এখানে ভ্যাকুয়াম প্রেসারের মাধ্যমে পাইপের বাইরের ব্যাস ঠিক রাখা হয়। তারপর পাইপ ঢুকে যায় কুলিং ট্যাঙ্কে, যেখানে ঠান্ডা পানির মাধ্যমে দ্রুত ঠান্ডা করে ফেলা হয়, যাতে পাইপ শক্ত হয় এবং তার আকার স্থায়ীভাবে ঠিক থাকে। এই প্রক্রিয়ায় পাইপের পুরুত্ব ও মাপ নির্ভুলভাবে ঠিক থাকে। ঠান্ডা হওয়ার পর পাইপকে টেনে আনে হল অফ মেশিন। এই মেশিনের দুটি বড় রাবার রোল পাইপকে নির্দিষ্ট গতি ও টেনশন দিয়ে টেনে নিয়ে আসে। এরপর স্বয়ংক্রিয় কাটিং মেশিন পাইপকে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে ফেলে। কিছু পাইপ সরলভাবে কাটা হয় আর কিছু পাইপ কুণ্ডলী আকারে রোল করে রাখা হয়। এখন প্রতিটি পাইপ যায় মান যাচাই পরীক্ষায়। এখানে দেখা হয় পাইপের ব্যাস, দেওয়ালের পুরুত্ব, রঙের সমানতা ও ভেতরের ফিনিশ কেমন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেশার টেস্ট, যেখানে পাইপের ভিতরে পানি ভরে চাপ বাড়ানো হয় যতক্ষণ না পাইপ ফেটে যায়। এইভাবেই যাচাই করা হয় পাইপ কতটা শক্ত। সব পরীক্ষা শেষে পাইপগুলো প্যাকেজ করা হয়। বড় পাইপ সরলভাবে বান্ডেল আকারে রাখা হয় আর ছোট বা নমনীয় পাইপ কোয়েল করে রোল বানিয়ে প্যাক করা হয়। এরপর লেবেল লাগিয়ে ট্রাকে তোলা হয় ডেলিভারির জন্য। একটি পাইপ তৈরি হয়ে শেষ পর্যন্ত পৌঁছে যায় আপনার বাড়ির পানি লাইনে বা কৃষি সেচ ব্যবস্থায়। আজকাল অনেক আধুনিক পাইপ তৈরি হয় মাল্টি লেয়ার প্রযুক্তিতে, যেখানে 3 বা ততোধিক স্তর থাকে। ভেতরের স্তর চাপ সহ্য করে, মাঝের স্তর তাপ বা রাসায়নিক প্রতিরোধ করে, আর বাইরের স্তর সূর্যের আলো থেকে সুরক্ষা দেয়। এই পাইপগুলো আরও টেকসই ও দীর্ঘস্থায়ী হয়। পাইপ তৈরি করার পর এগুলোকে একে অপরের সাথে যুক্ত করা হয় বিভিন্ন পদ্ধতিতে। HDPE পাইপের ক্ষেত্রে বাট ফিউশন বা ইলেকট্রোফিউশন সবচেয়ে জনপ্রিয়। বাট ফিউশনে 2 প্রান্তকে গরম প্লেটে গলিয়ে একসাথে প্রেস করে জোড়া লাগানো হয়, আর ইলেকট্রোফিউশনে ব্যবহৃত হয় বৈদ্যুতিক তাপ, যা ফিটিংয়ের ভেতরের অংশ গলিয়ে শক্তভাবে জোড়া দেয়। প্লাস্টিক পাইপ তৈরির সময় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কাজ হয় উচ্চ তাপমাত্রা, ঘূর্ণায়মান স্ক্রু আর ভারী যন্ত্রপাতির সঙ্গে। তাই সব কর্মীকে গ্লাভস, হেলমেট এবং সেফটি গ্লাস পরেই কাজ করতে হয়। একটি ছোট অসাবধানতাই বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এভাবেই ছোট ছোট প্লাস্টিক দানা থেকে শুরু হয়ে তৈরি হয় মজবুত ও নমনীয় পাইপ, যা আমাদের ঘর, ফ্যাক্টরি আর কৃষিক্ষেত্রে প্রতিদিন সাহায্য করে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান কিভাবে আপনি এটি ব্যবহার করেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।